ক্যান্সার আক্রান্ত আদরের সন্তানকে চিকিৎসা করাতে নিজের সর্বস্ব হারিয়েছেন বাবা। একসময় ছিলেন অঢেল সম্পত্তির মালিক, তবে বর্তমানে সন্তানের চিকিৎসার খরচ যোগাতে বরিশাল শহরে রিকশা চালাচ্ছেন পিতা লিটন মাঝি। অপরদিকে বিনা চিকিৎসায় ঘরে ধুকে ধুকে মারা যাচ্ছে আদরের সন্তান বেল্লাল। তো গ্রামে 10টা ছেলে যেরকম থাকে ও তার থেকে বেশি অ্যাক্টিভ ছিল বেল্লাল। মানে মানুষের বিপদ আপদে সহযোগিতা, কোনো বিয়ে বাড়িতে হেল্প করা, কিন্তু দাওয়াত খেতে হবে তার জন্য না, সবাইকে সহযোগিতা, সব কাজে সহযোগিতা, সবার সাথে দেখছে। ও অসুস্থ যে ওর ব্যবহারগুলো তো শুনতে পাচ্ছেন, কথাগুলো শুনতে পাচ্ছেন, ও সবার সাথে মিশতে পারত, ও সবার সাথে মিশতে খুব সুন্দর ব্যবহার করতো, সবার সাথে ভালো সম্পর্ক ছিল। আজকে ছেলেটা 1 বছরের মতো হয়েছে, অসুস্থ হয়ে গেছে। আমার লিটন কাকার ছেলেটা ক্যান্সার আক্রান্ত, লেখাপড়া করতো বীর তো স্টুডেন্ট। মানে আমার জীবনে আমি আমার চাচাতো ভাই, চাচাতো ভাই, বাপকে স্বজন যারাই আছে তাদের ভিতরে আমি যতগুলো ভাই দেখেছি ও সবার থেকে আলাদা ছিল। তো একটা জিনিস কি, মানুষ কখন যে কি হয়ে যায় কেউ বলতে পারে না। এই যে আমার লিটন কাকা খুব ভালো একটা ফ্যামিলি ছিল, টাকা পয়সা ছিল, সুন্দর ফ্যামিলি ছিল। আজকে এই ছেলের অসুস্থর কারণে উনি আজ রিক্সা চালাচ্ছে। তারপরে এই ছেলেটার উনি বড় নৌকার, বড় বোটের, ইলিশ মাছ ধরার বড় বোটের মাঝি ছিল। তো ছেলের পিছনে সব টাকা শেষ করে ফেলছে। টিউমার হইছে, আমি মোটামুটি যতটুকু পারি বা করতে চেষ্টা করতেছি, ঠিক আছে। তার সাথে সাথে একটা আপনাদের কাছে একটা আবদার জানাইতে চাই। আমার এখানে সবাই মোটামুটি ব্যবসায়ী, হার্ট ক্যান্সারের পরে, ঠিক আছে। আমি আমার পক্ষ থেকে কি করলাম না করলাম এটা অন্য বিষয়, কিন্তু আমার এখানে অনেক ব্যবসায়ী আছেন, অনেক প্রবাসী ভাইরা আছেন, আমার ভিডিওগুলো দেখেন, ইউটিউবে দেখেন, এখন আমার ফেসবুক পেজে দেখেন। এমন কোনো সমর্থ নাই যে আপনাদের কাছে আজকের জন্য আমি ব্যবসায়ী হিসেবে, আপনাদের পার্টি হিসাবে বা আপনাদের যাই হোক যেটাই মনে করেন, আমি আপনাদের কাছে হাত পাততে রাজি আছি। যেটা না হইলে নয়, আজকের জন্য আমি আপনাদের কাছে হাত পাততে রাজি আছি। নিজের সাংসারিক খরচ চালাইতেছি। যদি পারেন আমার চাচাতো ভাইটাকে কিছু সহযোগিতা করেন, ও বাইরে চিকিৎসা ছাড়া সুস্থ হবে বলে আমার মনে হয় না। বর্তমানে হাঁটাচলা করতে পারছেন না। যদি পারেন আপনারা কিছু আমার ভাইটাকে সাহায্য করবেন। আমার এখানে অনেক পার্টিরা আছেন। বিকাশ নাম্বারটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, নগদ নাম্বারটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এছাড়াও যদি ব্যাংকে কেউ কিছু দিতে চান সেটা জানাতে পারেন, অথবা আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। যদি পারেন আমার চাচাতো ভাইটাকে আপনারা সবাই একটু একটু করে যে যা পারেন একটু একটু করে দিয়ে একটু সহযোগিতা করে আমার ভাইটাকে সুস্থ করে তুলুন। কোনোভাবে জীবিকা নির্বাহ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, সেই প্রমাণটা আপনারা দেন। আপনারা যদি সহযোগিতা করেন আমার ভাইটা সুস্থ হয়ে যাবে। আমি একজন ব্যবসায়ী হয়ে বা আপনাদের একজন পরিচিত মানুষ হয়ে আজকে আপনাদের কাছে হাত পাততেছি। যে যা পারবেন সহযোগিতা করবেন। ওর নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, স্ক্রিনে দিয়ে রাখবো। আমার বাইকটাকে সুস্থ করে তুলেন। আর যদি পারেন আবেদন জানাই, আপনাদের যদি ভালো লিংক থাকে এরকম কোন দেশের বাইরে দলীয় পর্যায়ে বা তারেক রহমানের সাথে বা দেশের যারা সুনামধন্য মানুষ আছে তাদের সাথে, অথবা রবি কোম্পানিতে চাকরি করছে সেই কোম্পানির সাথে যদি আপনাদের কোলাবরেশন করতে পারেন, ভালো একটি সম্পর্ক করে ওকে যদি সহযোগিতা করতে পারেন, করলে আমরা বেশি খুশি হব। আমি ঘুমাতে পারি না, সারা ও কোম্পানি থেকে কিছুই পায় না, প্রচন্ড ব্যথা হয়। যদি পারেন একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। আজকের জন্য আপনাদের কাছে আমি হাত পাততেছি। আমার চিকিৎসা করানোর জন্য যে যা পারেন আমাকে একটু আর্থিকভাবে সহযোগিতা করেন। ক্যান্সার আক্রান্ত বেল্লাল কান্নাজড়িত কণ্ঠে সহায়তা চেয়েছেন সমাজের বিত্তবান মানুষের কাছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফিতরা ও জাকাতের টাকা থেকে একটি অংশ যদি বিত্তবান মানুষ বেল্লালের সহায়তায় দান করেন, তবে হয়তো বেঁচে ফিরতে পারে আরো একটি তাজা প্রাণ। ও বাবা রে, আল্লাহ রে, একটু গরম থাক দেখো মা। ও কইটা আল্লাহ রে।